আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা এবার কলেজ লাইফে পদার্পণ করছো। তোমরা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন তোমাদের মনে একটা কমন প্রশ্ন যে, "ভাইয়া আমি ইন্টারমিডিয়েটে কলেজ লাইফে ঠিক কত ঘন্টা করে বই পড়বো? বা কত ঘন্টা করে বই পড়লে আমার একটা ভালো রেজাল্ট করা সম্ভব বা আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো?" তো ছোট ভাইয়ারা দেখো তোমাদের আমি আজকের এই ভিডিওতে এই টপিকটা খুব সুন্দর এবং সহজভাবে তুলে ধরবো। তো এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ গাইডলাইন ভিডিওটি। তোমরা যারা এইচএসসি 28 বা যেকোনো ব্যাচের স্টুডেন্টই থাকো না কেন, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো দেখো, তোমাদের আজকে হচ্ছে সেলফ স্টাডি বা নিজের পড়াশোনা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইম শিডিউল আমি বের করে দেব। যেটা দেখলে তোমার অনেক উপকার হবে। তো দেখো, ধারাবাহিক পড়াশোনা করাই হলো ফলাফলের মূল চাবিকাঠি। তুমি যদি রেগুলার ৫ ঘন্টা করে বই পড়ো, সেটা তোমার দিন শেষে অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। আর তুমি যদি আজকে ১০ ঘন্টা পড়ছো, কালকে পড়ো নাই, এই পড়ার কোনো মূল্য থাকবে না বা এই পড়া কোনো কাজে আসবে না। তো ভাইয়ারা দেখো, কলেজের সময় ও দৈনিক রুটিন বিশ্লেষণ। অর্থাৎ তোমাদের কলেজ লাইফ কম বেশি সবারই ৮টা থেকে ১টা বা ২টা এই মুহূর্তে হয়ে থাকে। সেটা কিছু প্রতিষ্ঠান ভেদে পরিবর্তন বা আলাদা হতে পারে। তবে এভারেজলি তোমাদের কলেজের যে সময়টা সেটা হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে। তো এখন তোমাদের যাতায়াত এবং রেডি এই সব কাজে তোমার ১ ঘন্টা করে যায়। এছাড়া তোমার হচ্ছে বাসায় ফিরে খাবার, বিশ্রাম, ব্যক্তিগত কাজের পর পড়া বের করতে হবে। অর্থাৎ তোমার কলেজ, যাতায়াত প্রস্তুতি এবং খাওয়া, নামাজ এসব বাদে যে অতিরিক্ত সময়টা আছে, এই সময়টাকে তোমার পড়াশোনার রুটিনে আনতে হবে। তো দেখো, সেলফ স্টাডি করার বাস্তব সময়। দেখো, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা সময় রয়েছে। এই ৬ ঘন্টা তুমি নিজেকে সময় দিতে পারো বা সেলফ স্টাডি করতে পারো। এক্ষেত্রে তোমার খাবার, নামাজ ও বিশ্রাম এবং ব্যক্তিগত কাজ বাদ দিলে তুমি কার্যকর সেলফ স্টাডি রুটিন পাও প্রায় ৪ থেকে ৫ ঘন্টা বা ৪.৫ ঘন্টার মতো। অর্থাৎ তুমি এই সময়টায় অর্থাৎ যে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই সময়টার ৬ ঘন্টার মধ্যে তোমার যে খাবার, নামাজ, বিশ্রাম ও ব্যক্তিগত কাজ করার পর যে সময়টা পাও সেটাই হচ্ছে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা বা ৪.৫ ঘন্টা। এই সময়টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। তো সকালে পড়ার সুবিধা। বিশেষ করে সকালে অতিরিক্ত পড়ার সময় পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠো ভোরে, সেক্ষেত্রে তুমি একটা এক্সট্রা টাইম পাচ্ছ পড়তে। দেখো, রাতে প্রায় ৪ ৪.৫ ঘন্টা এবং সকালে ১ ঘন্টা। তুমি যদি রেগুলার ৫.৫ ঘন্টা পড়াশোনা করতে পারো, তাহলে তোমার মোট সেলফ স্টাডি হয় দৈনিক প্রায় ৫ ঘন্টা বা ৫.৫ ঘন্টার মতো। তো বেশি পড়া মানে ভালো ফল নয়। অনেকে ভাবে যে অনেক বেশি পড়বো, কিন্তু আসলে পড়াশোনা করো বেশি ঠিক আছে। কিন্তু তোমাকে রুটিন মাফিক নিয়মিত পড়তে হবে। তবেই তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। তো অনেকে আছে রাত ২ থেকে ৩টা পর্যন্ত জেগে পড়াশোনা করে। আর আসলে এটা কিন্তু কার্যকর নয়। তুমি গভীর রাতে না পড়ে তুমি যদি সকালবেলা উঠে পড়ো, এই পড়াটা তোমার বেশি মনে থাকবে। কারণ সকালবেলা তোমার ব্রেইন ফ্রেশ থাকে। আর তুমি যদি গভীর রাতে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত পড়ো, দেখো তুমি সারাদিন স্কুল, কলেজ এবং বিভিন্ন কাজ করছো এবং তোমার ব্রেইন সারাদিন অনেক অ্যাক্টিভ ছিল এবং সারাদিন অনেক অ্যাক্টিভ থাকার কারণে তোমার ব্রেইন অনেক ক্লান্ত। এখন তুমি যদি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে আবার বই পড়ো, সেক্ষেত্রে তোমার ব্রেইনটা ফ্রেশ থাকবে এবং পড়াশোনা তোমার খুব দ্রুত মস্তিষ্কের ভিতর গেঁথে যাবে। তো তোমার ব্রেইনের সবচেয়ে প্রধান খাবার হচ্ছে পর্যাপ্ত ঘুম। তুমি যদি পর্যাপ্ত ঘুম না ঘুমাও, সেক্ষেত্রে তোমার ব্রেইন ভালো কাজ করবে না। দেখো, ঘুম হচ্ছে ব্রেইনের রিকভারি পিরিয়ড। অর্থাৎ তুমি তোমার সারাদিন ব্রেইনের যেসব ক্লান্তি হয়েছে বা যেসব পরিশ্রম করছে, তোমার ব্রেইন তুমি রাতে ঘুমানোর ফলে তোমার ব্রেইন সেই ক্লান্তিটা দূর করে ফেলে। এখন তুমি যদি রাতে ঠিকমতো না ঘুমাও, সেক্ষেত্রে তোমার ব্রেইন সেই রিকভারিটা করতে পারে না। আরেকটা বিষয় দেখো, স্বাস্থ্যকর ঘুম বজায় রাখা জরুরি। দেখো, তুমি যদি রেগুলার না ঘুমাও, সেক্ষেত্রে তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। তাই ঘুম হচ্ছে তোমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখন আমরা জানবো যে মেডিকেল, বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি। দেখো, ঘন্টা গোনা নয়, প্রয়োজনের পরিকল্পিত প্রস্তুতি। অর্থাৎ তুমি দিনে কত ঘন্টা বই পড়বা সেটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ না। অর্থাৎ তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমার গোছালো প্রস্তুতি নিতে হবে। দেখো, কনসেপ্ট পরিষ্কার করা। তুমি যে টপিকটা পড়তেছো সেটাকে একদম ক্লিয়ার ভাবে পড়বা, যাতে নেক্সট টাইম তোমাকে ওই টপিক সম্পর্কে আর ভালোভাবে রিসার্চ করতে বা এসব করতে না হয়। অর্থাৎ যখন যে টপিকটা পড়বা সেটাকে মন প্রাণ দিয়ে পড়বা। এর ফলে হবে কি, তোমার পড়াশোনাটা সুন্দরভাবে তোমার ব্রেইনে ঢুকবে। দেন হচ্ছে আমরা দেখব রিভিশন এবং প্র্যাকটিস। দেখো, পড়াশোনা পড়লেই হবে না। তোমাকে পর্যাপ্ত রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে তুমি অ আ পড়াশোনাটাকে মনে রাখতে পারব না। দেখো, পড়াশোনা মনে রাখার প্রধান মাধ্যম হচ্ছে রিভিশন দেওয়া। এক্ষেত্রে তুমি অ্যাক্টিভ রিকল বা রিভিশনের একটা ভিডিও আমার আছে, সেইটা দেখতে পারো। দেখো, প্রতিদিন
৪ থেকে ৬ ঘন্টা যদি রেগুলার মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা তোমার সিলেবাসটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে দেখো ইন্টারমিডিয়েটে তোমরা খুবই কম সময় পাবা পড়াশোনা করার। এজন্য ইন্টারমিডিয়েট সময়টাকে একদম পুরোপুরি কাজে লাগাইতে হবে। না হলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা না। তো প্রাইভেট ও অনলাইন ক্লাস থাকলে সময় ব্যবস্থাপনা দেখো, অনেকে আছে সায়েন্সের যে অনেক প্রাইভেট পড়ে বা অনেকে রাতে অনলাইন ক্লাস থাকে। সেক্ষেত্রে তোমার সেই সবটা ম্যানেজ করে তোমাকে সময় বের করে পড়তে হবে। তো অপ্রয়োজনীয় সময় নষ্ট করব না। বিশেষ করে ফোন চালিয়ে বা অনলাইন চ্যাটিং বা আড্ডা এসব দিয়ে তুমি সময় নষ্ট করবে না। কারণ দেখো ইন্টারমিডিয়েটের সময়টা খুবই কম। তুমি যদি জীবনে ভালো ফলাফল করতে চাও, ভালো কিছু করতে চাও সেক্ষেত্রে তোমার ইন্টারমিডিয়েটের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিষয় আগে পড়বা। যে বিষয়টা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে পড়বা এবং সবার আগে ওই টপিকটা পড়বা। তারপর আস্তে, আস্তে দেখো এইচএসসি ২৮ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা আমি দেখি। দেখো, কলেজের শুরু থেকে নিয়মিত পড়াশোনা করবা। কোন ফাঁকিবাজি দিবা না। তাহলে তোমার সঠিক সময়ে তোমার বই সিলেবাস শেষ হবে এবং তুমি কলেজে বা এইচএসসি লেভেলে একটা সুন্দর রেজাল্ট করতে পারবা। আর প্রতিদিন সেলফ স্টাডি করো, রেগুলার সেলফ স্টাডি। এটা হচ্ছে তোমার রেজাল্ট ভালো করার প্রধান উপায়। আর ক্লাসের পড়া ওইদিন শেষ করবা। অর্থাৎ যে পড়াটা যেদিন দিছে জমিয়ে না রেখে চেষ্টা করবা ওইদিনে শেষ করার। তাহলে হবে কি তোমার রেগুলার একটা পড়াশোনার রুটিন বা ফ্লো ধরে রাখা যাবে। আর লক্ষ্য তুমি বেশি ঘন্টা পড়বা এটা না। কার্যকর পড়াশোনা করবা। ঘন্টা দেখে না পড়ে যখন যেই পড়াটা পড়বা একেবারে কার্যকর করে পড়বা। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।